এলিয়েন এবং ৫১ নম্বর এলাকা কি লুকাচ্ছে যুক্তরাষ্ট্র? আমেরিকার নেভাদা মরুভূমির মাঝখানে জনমানবহীন এক বিশাল এলাকায় রয়েছে একটি ঘাঁটি, যার নাম শুনলেই রহস্য, ষড়যন্ত্র আর উত্তেজনার ঢেউ ওঠে। নাম এরিয়া 51। এটি পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত সামরিক ঘাঁটি, যার অস্তিত্ব সরকার বহু বছর ধরে অস্বীকার করে এসেছে। কিন্তু আপনি কি জানেন, অনেকের বিশ্বাস এই জায়গাটি শুধু সামরিক প্রযুক্তির গবেষণাগার নয়, এখানে লুকিয়ে আছে ভিন গ্রহের প্রাণী, ধ্বংস হওয়া ইউএফও, এমনকি এলিয়েনদের দেহ পর্যন্ত। কেন এত মানুষ মনে করে এরিয়া 51-এর ভিতরে এমন কিছু ঘটছে যা পুরো পৃথিবীর মানুষ থেকে লুকোনো হচ্ছে? এই প্রশ্নের শুরু ১৯৪৭ সালে রোজওয়েল, নিউ মেক্সিকোতে। সেখানে একটি অজানা বস্তু আকাশ থেকে পড়ে আর সঙ্গে সঙ্গে মার্কিন সেনাবাহিনী এলাকাটি ঘিরে ফেলে। প্রথমে বলা হয়েছিল এটি ছিল এক উড়ন্ত শ্মশান বা ফ্লাইং শ্মশান, কিন্তু পরে সরকার দাবি করে এটি ছিল একটি আবহাওয়া বেলুন মাত্র। এখান থেকেই জন্ম নেয় এক নতুন বিশ্বাস, সরকার কিছু গোপন করছে। পরবর্তী কয়েক দশকে শত শত মানুষ দাবি করেছেন তারা আকাশে অদ্ভুত আলো, বেগুনি বর্ণের গোলক বা দ্রুত গতির অজানা যান দেখেছেন। আর সবকিছুই নেভাদা অঞ্চলে এরিয়া 51-এর আশেপাশে। ১৯৮৯ সালে বব লাজার নামের একজন ব্যক্তি সামনে আসেন, যিনি দাবি করেন তিনি এরিয়া 51-এর গোপন ইউনিট এসপোর্টে কাজ করেছেন এবং সেখানে তিনি রিভার্স ইঞ্জিনিয়ারিং করছিলেন এলিয়েন প্রযুক্তি। তার দাবি অনুযায়ী সেখানে ধ্বংসপ্রাপ্ত ইউএফও সংরক্ষণ করে গবেষণা করা হয়, যাতে করে মানুষের জন্য একই প্রযুক্তি তৈরি সম্ভব হয়। বব লাজারের দাবি প্রথমে হাস্যকর মনে হলেও তিনি এমন কিছু প্রযুক্তিগত তথ্য দেন যা পরবর্তীতে সত্যি বলে প্রমাণিত হয়েছে। যেমন এরিয়া 51-এ ব্যবহৃত এলিমেন্ট 115, যা সেই সময় বৈজ্ঞানিকভাবে অজানা ছিল, কিন্তু পরবর্তীতে তা আবিষ্কৃত হয়েছে। ২০১৩ সালে সিআইএ প্রথমবারের মতো স্বীকার করে যে এরিয়া 51 একটি বাস্তব সামরিক ঘাঁটি, যেখানে অত্যন্ত গোপন প্রজেক্টের কাজ হয়। কিন্তু তারা এলিয়েন বা ইউএফও নিয়ে কোনো কথা বলেনি। তবুও মানুষের মনে সন্দেহ দানা বাঁধতেই থাকে। এই ঘাঁটিতে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। আকাশপথেও এটি নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানে কেউ ক্যামেরা নিয়ে গেলে বা খুব কাছে গেলেই সশস্ত্র গার্ডরা তাদের আটকে দেয়। এরকম হাই সিকিউরিটি ব্যবস্থা কি শুধুমাত্র সামরিক প্রযুক্তির জন্য? আরও আশ্চর্যের বিষয়, প্রতি বছর অগণিত মানুষ এরিয়া 51-এর বাইরে এসে ক্যাম্প করে হোপ টু ক্যাচ এ গ্লিমস অফ সামথিং আর আর্থলি। এমনকি একবার সোশ্যাল মিডিয়ায় স্ট্রম এরিয়া 51 নামে একটি আন্দোলন শুরু হয়, যেখানে লক্ষাধিক মানুষ মিলে পরিকল্পনা করেছিল ঘাঁটিতে ঢুকে এলিয়েন খুঁজে বের করবে। অনেক ষড়যন্ত্র তত্ত্ববিদ বলছেন এরিয়া 51 শুধু এলিয়েন প্রযুক্তিই নয়, এখানে নাকি টাইম ট্রাভেল, ক্লোনিং, হিউম্যান এলিয়েন হাইব্রিড প্রজেক্টও চলে। কিছু রিপোর্টে বলা হয়েছে এখানে গোপনে ভিনগ্রহী প্রাণীদের সঙ্গে যোগাযোগও হয় এবং তাদের দেওয়া প্রযুক্তি আজকে ড্রোন, স্টিলথ এয়ারক্রাফট ও লেজার গাইডেন্সে ব্যবহৃত হচ্ছে। এমনকি কিছু চিত্র ভিডিও ফুটেজ পাওয়া গেছে যেখানে দেখা যায় অদ্ভুত আকারে যানবাহন আকাশে উঠছে, যার গতি, আকৃতি এবং চালনার ধরন আধুনিক প্রযুক্তির সাথে কোনোভাবেই মেলে না। কিন্তু এসব কি সত্যিই প্রমাণিত, নাকি এসবই আমাদের কল্পনা, গুজব আর ষড়যন্ত্রের মিশেল? সরকার কেন এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করে না?
যদি কিছুই না লুকানো থাকে তাহলে এত গোপনীয়তার দরকার কেন? এই রহস্য আরও গভীর হয় যখন দেখা যায় পৃথিবীর বহু প্রাচীন সভ্যতাতে রয়েছে আকাশ থেকে আগত দেবতা, আগুনের রথ কিংবা অদ্ভুত আকৃতির মানুষের বর্ণনা। তাহলে কি এলিয়েন তত্ত্ব অনেক পুরনো? আর যদি আপনি ভাবেন এই সব ঘটনা এলিয়েন নয় বরং গোপন রাষ্ট্রীয় প্রযুক্তির পর্দার পেছনের গল্প, তাহলে আমাদের ভিডিও ডিপ স্টেট, রাষ্ট্রের ছায়ার সরকার কারা চালায় মিস করা যাবে না। কারণ যেখানে এলিয়েন আছে প্রশ্নে, সেখানে কেউ কেউ বিশ্বাস করেন মানুষের মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বিপজ্জনক শক্তি। দৃষ্টিকোণ থেকে আজ এ পর্যন্তই। বিশ্বকে জানুন গভীর বিশ্লেষণে।